নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি, সকালের চা নিয়ে বসে পড়েছি। ঘুম হচ্ছে না, ভোরের দিকে ঘুমটা খালি চ্যাক চ্যাক করে ভেঙে যাচ্ছে। হচ্ছে চারিদিকে ছটছট করে জল পড়ছে, হচ্ছে ওই সব আওয়াজ। এখন বেশ আকাশটা ছেড়েছে, একটু বাদেই দেখবো আবার মেঘ অন্ধকার করে এসছে। বৃষ্টিও আসছে না আর গরম হচ্ছে। হ্যাঁ, সারাদিনটাও এরম হয়ে থাকছে, বিচ্ছিরি হয়ে থাকে। আজকে আবার শনিবার, শনিবারের বারবেলা। হ্যাঁ, আজকে আবার গেলে কালকের দিনটা একটু রেস্ট। রেস্ট কি, কালকে বেশি কাজ থাকে, ছুটির দিন বেশি কাজ থাকে, রেস্ট আর কোথায়, রেস্ট থাকে না। চলো চাটা খাই, আর কি করবো। এত হচ্ছে শরীরটা, সকাল ভোরবেলার ঘুমটা না হলে শরীরটা খুব খারাপ লাগে। চলো চাটা খেয়ে নি। চাটা খেয়ে নিয়ে রান্না বসায়, উঠতে বেলা হয়ে গেছে, 6টা-11 হয়ে গেছে উঠতে আজকে। মা আজকে রান্না করেছে ভাত, এই পেঁপে আলুর তরকারি, এই যে পেঁপে আলুর তরকারি, এই সব রকম সবজি ভাজা। চলো রেডি হয়ে গেছি, আমি খেতে বসবো। এই যে মা মেয়ে বেরিয়ে পড়েছি, বিপত্তারিণী বাড়ি যাবো। এই যে অটো থেকে নামলাম, নেমে এবার মা মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দুজনে মিলে। আমাদের দেশ বললাম, রাজপুর। হ্যাঁ বলছি আমাদের দেশ। হ্যাঁ, রাজপুর আমাদের দেশ। রাজপুর আমাদের দেশ, দেশের বাড়ি। ছোটবেলায় বলতাম আমাদের দেশের বাড়ি নেই, হ্যাঁ এই দেশের বাড়ি, রাজপুর দেশের বাড়ি। এই যে চলে এসেছি বিপত্তারিণী বাড়ি। অবশেষে চলে এলাম মা বিপত্তারিণীর কাছে। এই মা বিপত্তারিণী থাকেন দোতলায়, আর একতলায় বিভিন্ন রকম ঠাকুর রয়েছে। আর যেহেতু এখন রথের সময়, রথও রয়েছে বিপত্তারিণী বাড়িতে। আর এই বিপত্তারিণী বাড়িতে রথের সময়, ওরে বাবা, আমরা 3 বোন, আমার মাসির 2 মেয়ে আর আমি, 3 বোন রথ টানতেই যাব। এত বায়না, বাড়ি থেকে বারণ করতো, তাও আমরা শুনবো না, লুকিয়ে লুকিয়ে পালিয়ে যেতাম 3 বোনে মিলে। আর উনি একজন মাইকে, বিপত্তারিণী বাড়ির একজন, বলছেন, দেখো হয়তো কিছু শুনলেও শুনতে পারো। আর এইটা হচ্ছে গণেশ দাদা পেট্টি নাদা। আর এইটা হচ্ছে সব ঋষি মহাঋষির মাঝখানে যিনি গেরুয়া বসন পরে রয়েছেন, উনি হচ্ছেন বাবা দুলাল, যিনি এই বিপত্তারিণী বাড়ি প্রতিষ্ঠা করেন। এই বিপত্তারিণী বাড়ি শুধু নয়, যেখানে যত বিপত্তারিণী বাড়ি আছে উনি গিয়েই প্রতিষ্ঠা করে আসেন বাবা দুলাল। ওনারই মা বিপত্তারিণী স্বপ্নে পাওয়া, যেটা আমরা শুনেছি আর কি। উনি হচ্ছেন স্বপ্নে পেয়েছেন মা বিপত্তারিণীকে। আর এটা হচ্ছে নরসিংহদেব। বিপত্তারিণী বাড়িতে অনেক ঠাকুর আছে। আর আমার গলাটা এরম লাগছে, গলাটা খুব ধরে গেছে। আর এইখানে হচ্ছে যে মা দুর্গা তখন আরতি হচ্ছিল, সন্ধ্যা আরতি হয় না, মা বিপত্তারিণীরও আরতি হচ্ছিল, কিন্তু তোমাদের দেখাতে পারিনি, বারণ করলো যে সন্ধ্যা আরতি হবে যখন, মার চোখের দিকে তাকিয়ে যে যা চাওয়ার চাইবে, কিন্তু কেউ ভিডিও করবে না। ওই জন্যে সন্ধ্যা আরতি হচ্ছিল যখন আমি ভিডিও আর করিনি। আর এইটা লাইন দিয়েছি, মার পায়ে হাত দিয়ে নমস্কার করা যায়, ওই লাইনটাই দিয়েছিলাম। ইনিই হচ্ছেন বাবা দুলাল। আর ওনার পাশে ওটা ওনার স্ত্রী। আর তার পাশে আছে হচ্ছে যে আমাদের জয় হনুমান, জয় হনুমান। তারপরে এটা হচ্ছে যে মা শীতলা, এটা হচ্ছে নিচের দিকে। বিপত্তারিণী বাড়ি, মা বিপত্তারিণী দোতলায় থাকে। তারপর এটা মা মনসা, তারপর হচ্ছে রাম সীতা, তারপরে হচ্ছে যে আছেন হচ্ছে লক্ষ্মীনারায়ণ, তারপরে গৌর নিতাই, এটা হচ্ছে গৌর নিতাই। আর তারপরে সেই রথ
ছোটোবেলার স্মৃতিচারণ হলো। আমার মাসির মেয়েও বলছে তাই, যেই ফটো ছেড়েছি বলছে স্মৃতিচারণ হলো ছোটোবেলার। আর এটা হচ্ছে বাবা দুলাল এখানে বসে সাধনা করেছিলেন। এইটা হচ্ছে ওই পঞ্চমুণ্ডির আসন বলে না, ওই গাছতলায় বসে উনি এখানে সাধনা করেছিলেন। আর ওখানেই মা বিপত্তারিণীকে উনি তারপরে স্বপ্নে পান। আর এইটা হচ্ছে গাড়ি রাখার জায়গা, কেউ যদি গাড়ি নিয়ে যায় সে গাড়ি রাখতে পারবে এখানে। এই পুরোটাই গাড়ি রাখার জায়গা। এই মেরাপটা বাঁধা রয়েছে, বিপত্তারিণী পুজো হলো না কদিন আগে, ওই জন্য ওই মেরাপটা বাঁধা রয়েছে। এইটা দিয়ে ঢুকেই গাড়ি রাখা যায়। আর আরেকটু বিপত্তারিণী বাড়ি থেকে আর একটুখানি এগিয়ে গেলেই এটা ডান হাতে বড় বাবার মন্দির। এটা হচ্ছে বড় বাবার মন্দির, শিব ঠাকুরও আছে ওখানে, বড় ঠাকুর রয়েছে, ওটা হচ্ছে বড় বাবার মন্দির। আর এই হচ্ছে আমরা যখন ফিরছিলাম অটো থেকে নেমে রিকশায় উঠেছি, দেখি একটা রথ যাচ্ছে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই যে মা চক খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে। বিপত্তারিণী বাড়ি গেছিলাম, ওখানে একটা দোকানে খুব সুন্দর চপ ভাজে, চপ নিয়ে এলাম আর চা। এই যে চা হয়ে গেছে, চপগুলো দারুণ ভাজে ওখানে, নিরামিষ চপ। নিরামিষ। চলো চা খেয়ে নি। এই যে চাটা খাওয়ার পর টিভি দেখছিলাম। আজকে আর ডগিটাকে কিছু খেতে দেয়া হয়নি, কেননা মা দুপুরে খেতে দিয়েছিল, ও খায়নি। মা বললো মনে হয় শরীরটা ভালো না, রাত্রিরে আর কিছু দিস না। তা ওকে কিছু দিইনি, আমারও শরীরটা ভালো লাগছে না, গলাটা খুসখুস করছে। আমি তাই রাত্রিরে একটু তরকারি দিয়ে মুড়ি খেলাম, আর মা রুটি খেলো। এই শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। এবার তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।